নড়াইলের বাজারে মাছ ও মাংসের দাম যেন প্রতিনিয়তই ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। এতে ক্রেতারা পড়ছেন চরম দুর্ভোগে। এই পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হবেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, আপনি আমাদের জানাবেন মাছ ও মাংসের দামে এই অস্বাভাবিক ঊর্ধ্বগতির কারণ কি, সেই সাথে এতে স্থানীয়দের প্রতিক্রিয়া কি দেখছেন? জি ধন্যবাদ। যেমনটি বলছিলেন, নড়াইলে মাছ বা মাংসের বাজারে আসলে মাংসের বাজার কিন্তু বেশ কিছুদিন যাবত স্থিতিশীল অবস্থায় রয়েছে, কিন্তু মাছের যে বাজার রয়েছে সেটি কিন্তু আসলে প্রতিনিয়ত দাম বৃদ্ধি পাচ্ছে বলে আমাদের যতটুকু আমরা জানতে পেরেছি ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে। তারা বলছেন যে আসলে মাছের বাজারটা কিন্তু কোনো মতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। মাছ যে দাম সেটি কিন্তু আসলে কেন নিয়ন্ত্রণ, ব্যবসায়ীরা বলছেন কিন্তু যে তারা যেহেতু তাদের বেশি দামে কিনতে হয় সেই কারণেই কিন্তু তাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। বিশেষ করে আমাদের মাংসের কথা বলি, তবে পোলট্রি 130 টাকা করে, সোনালী 250 টাকা, লেয়ার মুরগি 320 টাকা এবং প্যারেন্টস 280 টাকা করে বিক্রি হচ্ছে। খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা এবং গরুর মাংস কিন্তু 750 টাকা দরে বেশ কিছুদিন যাবতে কিন্তু এভাবেই আছেন। কিন্তু মাছের বাজার ইলিশ মাছ যেটি 300 গ্রামের মতো সাইজ হবে সেটি কিন্তু 1000 টাকা করে এবং 500 গ্রাম বা এর আশেপাশে সেটি কিন্তু 1400 টাকা করে বিক্রি হচ্ছে বলে আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। ক্রেতারা বলছেন আসলে মাছের বাজারে গেলেই কিন্তু আসলে যে মাছের যে দাম সেটি কিন্তু কোনো মতেই দাম শুনলেই কিন্তু আসলে কি বলা যায়, আমরা যেহেতু নিম্ন বা সাধারণ মধ্যবিত্ত আমাদের কাছে কিন্তু আসলে মাছের বাজারে গেলে কিন্তু আমাদের আসলে খুব কষ্ট হয়ে যাচ্ছে কেনাকাটা করতে। সে বিষয়ে আমরা আসলে এখানকার যারা রয়েছে, আমরা একজনের মাছ ব্যবসায়ীর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি যে আসলে কেন মাছের দাম সম্পর্কে আমরা যদি একটু জানার চেষ্টা করি। জি, একটু জানাবেন যে আসলে মাছের দামগুলো আসলে কি রকম? ইলিশ মাছ 2200, রুই মাছ 400, কাতল মাছ 400, পাঙাশ 200, জিএল মাছ 400, পাবদা মাছ 400, চিংড়ি মাছ 800। আর কারণটা কি, দাম যে বাড়তি, আমরা কি করবো বাড়তি হলি। জি ধন্যবাদ। আসলে যেমনটি বলছিলেন যে দাম কিন্তু আসলে মাছের বাজারে যেটি রয়েছে সেটি কিন্তু দাম বাড়তি, ব্যবসায়ীরাও বলছেন। তারা আমাদেরকে জানিয়েছে যেহেতু বেশি দামে তাদেরকে মাছ কিনতে হয় সেই কারণেই কিন্তু তারা বেশি দামে তাদেরকে বিক্রি করতে হচ্ছে বলে আমাদেরকে তারা একটু জানিয়েছেন। আমরা তো এই ছিল নড়াইলের মাছ এবং মাংসের বাজার থেকে সর্বশেষ অবস্থা। স্নেহা। শরীফুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম নড়াইল থেকে মাছ ও মাংসের বাজারের দামের সর্বশেষ পরিস্থিতি।